ওয়ামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের মধ্যে যেই ব্যক্তি অসুস্থ এবং সফর অবস্থায় আছে ওই ব্যক্তি যেন রোজা না রাখে, অন্য মাসে রোজা রাখবে। এখন আপনি সফরে আছেন, কোন জায়গায় গিয়েছেন কাজকর্মের জন্য, কোন জায়গা আপনি চলে গিয়েছেন, কিংবা দিন ইসলামকে প্রচার করছেন, আপনি সফরে আছেন, আপনার কষ্ট হচ্ছে, আপনি রোজা ছেড়ে দেন, রোজা আপনাকে রাখতে হবে না, অন্য মাসে রোজা রেখে নেবেন। কিংবা আপনি অসুখ, আপনার বিমার হয়েছে, আপনি অসুস্থ, এমন বিমার যেই বিমার আপনার ভালো হওয়ার আর সম্ভব নেই, এমন বিমার যদি হয় আপনাকে রোজা রাখতে হবে না, আপনি মিসকিনকে ফিদিয়া দিয়ে দেন, খাদ্য দিয়ে দেন, জয়টা রোজা রাখবেন তো এটা খাদ্য দিয়ে দেন। আর খাদ্য কিভাবে দিবেন? তো শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ ফতোয়া আরকানুল ইসলামের মধ্যে বলছে যে আপনি এক টাইমের খাবার দিবেন, এক টাইমের খাবার। যদি আপনি খাবারই দেন, শুধু মানে আমরা যে ভাত চাল যেটা বলি, যদি ওটাই দেন ওটাই যথেষ্ট। যদি আপনি চান যে তরকারি দিব, এটা উত্তম, তরকারি দেওয়াটা উত্তম, কিন্তু এটা দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব নয়, কিন্তু এটা উত্তম। তো এক টাইমের খাবার দিবেন, এটা যায়। যদি আপনি এটা বেশি দিতে চান, সমস্যা নেই, দিতে পারবেন। আর যেই ব্যক্তি রমাজান মাসে অসুখ, বিমার, অসুস্থ, কিন্তু তার অসুখ কিংবা বিমার ভালো হওয়ার সম্ভব আছে, তাহলে ওই ব্যক্তি কাজা পরে আদায় করবে, রমাজান মাসে রোজা রাখবে না, পরে আদায় করে নিবে। ঠিক মুসাফিরও পরে আদায় করে নিবে। কিন্তু যার রোগ ভালো হওয়ার সম্ভাবই নেই, ওই ব্যক্তি মিসকিন ফকিরের খাবার দিয়ে দিবে, তার রোজা হয়ে যাবে। চলেন এই মর্মে আকারে হাদিস লক্ষ্য করা যাক। সুনানুন নাসাই হাদিস নাম্বার 2315 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ওয়াজা আনিল মুসাফিরি সাওমা ওয়া শাতরাস সালাহ। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা মুসাফিরদের জন্য রোজাকে মাফ করে দিয়েছেন এবং মুসাফিরদের জন্য নামাজকে অর্ধেক করে দিয়েছেন। আপনি সফর অবস্থায় আছেন, আপনার জন্য রোজা মাফ, আপনি রোজা রাখেন না, আপনার জন্য মাফ, কিন্তু আপনাকে পরে আদায় করতে হবে, পরে আপনাকে আদায় করতে হবে। আর সফর অবস্থায় আছেন, শাতরাস সালাহ আপনার জন্য নামাজকে অর্ধেক করে দিয়েছে। অর্থাৎ আপনি সফরে আছেন, মোটামুটি 23 কিলোমিটার আপনি দূরে কোনো জায়গায় গিয়েছেন কাজ করার জন্য, কিংবা ইসলামের শরঈ কোনো কাজ করার জন্য গিয়েছেন, তখন আপনি জোহরের নামাজ পড়বেন মাত্র 2 রাকাত, আসরের নামাজ পড়বেন মাত্র 2 রাকাত, মাগরিবের নামাজ পড়বেন 3 রাকাত, ইশার নামাজ পড়বেন মাত্র 2 রাকাত, আর বেতর এবং ফজরের নামাজ পড়বেন মাত্র 2 রাকাত। বাকি সব মাফ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনিল হুকলা ওয়াল মুরজি, ঠিক অনুরূপ গর্ভবতী মহিলার উপর এবং যেই মহিলা তার বাচ্চাকে দুধ পান করিয়েছে, দুধ পান করাচ্ছে, এই মহিলার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে মাফ করে দিয়েছে। এখানে এই হাদিস আমরা 3টা পেলাম। 1 মুসাফির, 2 দুধ পানকারিনী মহিলা, 3 গর্ভবতী মহিলা। 3 জনের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে মাফ করে দিয়েছে। 2 জনের হুকুম এক হবে, 1 জনের হুকুম আলাদা হবে, সেটা হচ্ছে মুসাফিরের। মুসাফির রমাজান মাসে সফর করছে, ওই ব্যক্তি রোজা রাখলো না এই মাসে, পরবর্তীতে তাকে রোজা রাখতে হবে, পরে তাকে রোজা রাখতেই হবে, এটা ফরজ বিধান। কিন্তু গর্ভবতী মহিলা এবং আপনার দুধ পানকারিনী মহিলা, এই 2 মহিলা যদি মিসকিন ফকিরকে খাবার দিয়ে দেয়, তাহলে তার রোজা হয়ে যাবে, তার উপর আর কাজা নেই, সে যদি পরে আদায় না করে কোনো সমস্যা নেই। দলিল হাদিস সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 2317 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়া, অর্থাৎ মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবে। এই আয়াতের তাফসিরে তিনি বলেন, উসবিতাত লিল উবলা ওয়াল মুরজি, অর্থাৎ গর্ভবতী মহিলা এবং দুধ পানকারিনী মহিলার উপর ফিদিয়া দেওয়ার মাধ্যমে রোজাকে মাফ করে দেওয়া হয়েছে। এই আয়াতটি তার জন্য প্রমাণ, উসবিতাত, এই আয়াতটি প্রমাণ। এখান থেকে বোঝা যায় যে গর্ভবতী মহিলা
সেই ব্যক্তি যদি রোজা না রাখে কোনো সমস্যা নেই, তবে মিসকিন ফকিরকে যদি খাবার দিয়ে দেয় তাহলে ঠিক, ওকে আর পরে রোজা আদায় করতে হবে না। আরো হাদিস দেখেন, সুনানে নাসাইর মধ্যেই হাদিস পাবেন, এবং এই হাদিসটা যেটা এখন বলছি এটা সুনান দারাকুতনি হাদিস নাম্বার 2388 নম্বর হাদিস, দুটা নুসখা আছে সুনান দারাকুতনির। তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একজন এসে জিজ্ঞাসা করছেন, একজন মহিলা এসে জিজ্ঞাসা করছেন, আব্দুল্লাহ বিন উমর, একজন গর্ভবতী মহিলা কি রোজা রাখবে না তার বিধান কি? তখন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আফতিরি, সেই রোজা ছেড়ে দিবে, সেই রোজা রাখবে না। ওয়া আতইমি আন কুল্লি ইয়াউমিন মিসকিনান, সেই প্রত্যেকটা রোজার পরিবর্তে একটা করে সেই ব্যক্তি প্রত্যেক দিন একটা করে মিসকিনকে খাবার দিয়ে দিবে। ওয়ালা তাকজি, এবং তার উপর কোনো কাজা নেই, অর্থাৎ কাজা আর পরে আদায় করতে হবে না। আরেকটা হাদিস যেটা সাইদ বিন জুবাইর রাহমাহুল্লাহ বলেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 7555 নম্বর হাদিস, যে সাইদ বিন জুবাইর রাহমাহুল্লাহ বলেন যে গর্ভবতী মহিলা এবং দুধ পানকারিনী মহিলা, এই দুই মহিলা রমাজানের রোজা রাখবে না, সে কি করবে? মিসকিন ফকিরকে খাবার দিয়ে দিবে, এবং ওয়ালা কাযা আলাইহিমা, তাদের দুইজনের উপর কোনো কাজা নাই, পরবর্তী তার রোজা আদায় করতে হবে না। স্পষ্টভাবে আমরা হাদিস পেলাম, অর্থাৎ গর্ভবতী মহিলা এবং দুধ পানকারিনী মহিলা যদি রোজা না রাখে কোনো সমস্যা নেই, তবে মিসকিন ফকিরকে খাবার দিয়ে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, ওই যদি মিসকিন ফকিরকে খাবার না দেয় তাহলে তাকে পরবর্তীতে আদায় করতে হবে। মিসকিন ফকিরকে যদি খাবার না দেয় তাহলে ওই মহিলা পরে আদায় করবে, আর যদি খাবার দিয়ে দেয় তাহলে আর তাকে পরে আদায় করতে হবে না। এটা হচ্ছে সঠিক মত। আর